নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বেলা 11টা মতো বাজে। জানলা থেকে বাইরের দিকটা একেবারে তাকানো যাচ্ছে না। আন্দামানে এখন গরমের একেবারে মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছে। তাই এই অনেক কমাস আগে ওর বাবা একটা অনলাইন থেকে আমাকে আইসক্রিমের ডাইস আনিয়ে দিয়েছিল। তো ভাবলাম সেটা আর কবে কাজে লাগাবো, এই তো একেবারে উচিত সময় এটাকে কাজে লাগানোর। তাই আজকে এটাকে শোকেস থেকে টেনে বের করলাম। এত গরমে বাচ্চাদের পছন্দের একটু আইসক্রিম ক্যান্ডিটাও তৈরি হয়ে যাবে আর গরম থেকে রেহাইটাও পাওয়া যাবে কিছু মাত্রায়। আর এই বাহানায় এই ডাইসটারও প্রথম ব্যবহারটা হয়ে যাবে। একটুকু দুধ, একটুকু ভেজানো শিয়া সিড, একটুকু ম্যাঙ্গো ক্রাশ আর একটু আমাদের আন্দামানে পাওয়া ওই বিশেষ রক্তফল, এগুলি নিলাম। এগুলো দিয়ে আজকে 3টে ফ্লেভারের আইসক্রিম ক্যান্ডি বানাবো। একটা তো হবে মিল্ক আইসক্রিম ক্যান্ডি, আর একটা হবে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ক্যান্ডি, আর একটা ওই রক্তফল দিয়ে একটু লাল লাল রং করে তৈরি করব রক্তফল শিয়া সিড আইসক্রিম ক্যান্ডি। এই ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু আইসক্রিমদের পরিবারে নতুন যোগ হলো। দুধটা ফুটে যাওয়ার পরে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। এখন এটাকে একটু হালকা হাতে নাড়বো, সামান্য একটু গাঢ় হয়ে আসা অবধি। এই তো মোটামুটি গাঢ় হয়ে এসেছে। দাঁড়ান, এখন এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিই। দুধটা একটু ফ্যানের নিচে রেখে আসলাম, ওটা একটু ঠান্ডা হতে থাক। এখানে বাকি 2টো ফ্লেভারের ক্যান্ডিগুলির মিশ্রণটাকে তৈরি করি। প্রথমে নিয়ে বসেছি রক্তফল ক্যান্ডিটা তৈরি করার জন্য। এই যে রক্তফলের খোসাগুলি ওপর থেকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে একটু চটকে এর রসটা বার করব। আর আমাকে আইসক্রিম তৈরি করতে দেখতে পেয়ে আরেকজন নিজেকে কি করে আটকে রাখে বলুন? এই যে সিটটা রান্নাঘরে এসে দাঁড়িয়েছে আমার পাশে। আর পাশে এসে দাঁড়ালে উপায় আছে? এসেছো যখন তাহলে সাহায্য তো করতেই হবে। একটা শাড়ি পারলি না, আমার দুটো দুটো ছাড়ানো হয়ে যাচ্ছে। ব্যাস, আর লাগবে না বোধহয়। যেটুকু রঙের প্রয়োজন এই কটা দিয়ে সেইটুকু রং হয়তো বেরিয়ে যাবে বোধহয়। দাঁড়ান, এখন এগুলোকে একটু ভালো করে চটকে রংটা বের করি। ইস, কি বিভৎস দেখতে দেখেছেন? এই বিভৎস রংটার জন্যই তো এর নামটা পড়েছে রক্তফল। ব্যাস, হয়ে গেছে। এর ভেতরে এরকম কটা বীজ হয়, বীজগুলো আর চাই না। এই ফলটা একটু খেতে টক হয়, খুব বেশি টক হয় তেমনটাও নয়, একটু মিষ্টি মিষ্টি ভাবটাও আছে। তাই 2 চামচের মতো চিনি দিলাম, আর বাকিটা দিচ্ছি ভেজানো শিয়া সিড। একটু খাবার সঙ্গে সঙ্গে দেখতেও ভাল লাগবে। হয়ে গেল এই মিশ্রণটা তৈরি। এখন আমেরটা তৈরি করি। দাঁড়ান, এটা আবার সিদের খুব পছন্দের। ও বাদ বাকি আইসক্রিমগুলো খাক আর না খাক, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলি ওর খুব পছন্দের। ওর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের কেক, এগুলিও বেশ পছন্দ করে। এটা তৈরি করা কিন্তু আবার খুব সহজ। ম্যাঙ্গো ক্রাশটার মধ্যেই যাবতীয় যত মিষ্টি জাতীয় জিনিসগুলি দেওয়া রয়েছে, শুধু একটু জলে গুলে নিলেই হলো। ওই বাড়ির ছোট বাচ্চারাও নিজেরা তৈরি করে নিতে পারবে। আর এখন এই দুধটা ছেঁকে নিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দেওয়া তো, অনেক সময় কর্নফ্লাওয়ারগুলি গুটি গুটি হয়ে থাকে। একটু ছেঁকে না নিলে আইসক্রিমটা ঠিকমতো জমাট বাঁধতে চায় না। আর এই দেখুন শুধু গুটি, কতটা কর্নফ্লাওয়ারই জমাট বেঁধেছিল। এগুলোকে যদি ছেঁকে না দিতাম তাহলে কি কাণ্ডটাই হতো বলুন তো। ব্যাস, হয়ে গেছে সমস্ত ফ্লেভারের জিনিসগুলি গোছগাছ করে নেওয়া। চলুন এবার এগুলোকে এক এক করে ডাইসের মধ্যে পুরি। আর এখন এই আইসক্রিম তৈরি করতে করতে না আমার সেই ছোটবেলার আমার স্কুলের সময়কার দিনের কথা মনে পড়ে গেছে। জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের তো এখনকার বাচ্চারা যে এত প্রকারের আইসক্রিমগুলি খায় সেগুলো তো পাওয়া যেত না। ওই হাতে গুনে এই ক্যান্ডিগুলি পাওয়া যেত, তাও আবার 2 ধরনের। এক হচ্ছে এই দুধ আইসক্রিম, আর একটা আমরা বলতাম লাল আইসক্রিম। ওই একটু জলের মধ্যে একটু লাল রং আর একটু চিনি গুলে জমাট বাঁধিয়ে সেগুলো বিক্রি করতো। আবার সেগুলোর দামও ছিল খুব কম। জানেন, এই দুধ আইসক্রিমটার দামটা একটু বেশি ছিল, ওই 2 টাকা করে। আর ওই লাল আইসক্রিমগুলোর দাম ছিল 1 টাকা করে। আর ওই কুলফিগুলো পাওয়া যেত, সেগুলো আবার একটু দাম বেশি পড়তো, ওই 5 টাকা করে। আর ওই স্কুলের গেটের পাশে যেই টিফিনটা হওয়ার সময় হতো, ওই আইসক্রিম কাকু সাইকেলের সিটটার উপরে করে ছোট ছোট সেই পেটির মধ্যে করে আইসক্রিমগুলো নিয়ে আসতেন। তখন তো এই আইসক্রিম কার্ট বা আইসক্রিম স্টলগুলির কোনো প্রচলন ছিল না। তো ওই সময়টায় বাচ্চারা ওই টিফিন খেয়ে অমনি ছুটে গিয়ে
আইসক্রিমগুলো কিনে কিনে খেত। অবশ্য সেই সময়কার আমাদের মাস্টারমশাইগুলো ওই দুপুরের টাইমটার জন্য বারণও করতেন না। আজকাল তো স্কুলে দেখছি প্রচুর স্ট্রিক্ট হয়ে যায়, বাচ্চারা একবার স্কুলে ঢুকলে পরে আর ছুটির বেলটা না পড়া পর্যন্ত স্কুল থেকে বেরোতে পারে না। অবশ্য এই নিয়মটাই ঠিক, আমাদের সময় একটু ছাড়টা বেশি পেতাম আমরা আজকালকার বাচ্চাদের তুলনায়, কিন্তু বাবা মার কাছে থেকে একদমই ছাড় পেতাম না জানেন। বাবা মা এই বাইরের খাবার খাওয়ার জন্য 1 টাকাও দিতে চাইতেন না। কিছু খাওয়ার ইচ্ছে হলে ওনারা নিয়ে যেতেন খুব রাশি রাশি পরিমাণের, কিন্তু ওই আমাদেরকে পয়সা দেবে আর আমরা যা ইচ্ছা তাই কিনে খাবো তেমনটা তো একদমই হতো না। তাই মাঝে মধ্যে না লক্ষ্মীর ভার থেকে 1 টাকা 2 টাকা করে নিয়ে এসে নিজেরাই কিনে কিনে খেতাম লুকিয়ে লুকিয়ে জানেন। এখন সিটটাকে ডাক দিয়েছি, বললাম তুই একটু এখন আইসক্রিমগুলো নিজে হাতে ঢাল, একটু ছুটির দিনগুলো তো, তাই ওকে একটু একটু করে ঘরের কাজগুলো দিচ্ছি, যেগুলো ওর সাধ্যের মধ্যে সেগুলোই। একটু ঘরের কাজের দিকে লক্ষ্যটাও হবে আর একটু দায়িত্বটাও বাড়বে। আর এখন 11:30 মতো বাজে, এখন এটাকে ডিপ ফ্রিজে দিয়ে ডিপ ফ্রিজের টেম্পারেচারটা এখন করে দেবো সুপার ফ্রিজ, তাহলে পরে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আইসটা তৈরি হয়ে যাবে। বাবা হাতে কি ওটা? খেলনা? ওটা কেমন করে খেলতে হয় মা খেলনাটা দিয়ে? কিউট। হ্যাঁ কিউট বাচ্চা। চপ্পলটা ভেবে উল্টো পরে হাঁটবে এখন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এই বাবা গাছ, আবার ছাদের উপরে কতগুলি পায়রা না মা? কতগুলি পায়রা একটু গোনো তো। কোথায়? 5টা? কি ওগুলো? বাবা এতগুলো পায়রা, তাই নাকি? তোমার চাই? ওগুলো তো আমাদের বাড়িতে আসবে না। ওই দেখ উড়ে গেল, সব উড়ে গেল, সব উড়ে গেল। একা একা বসে রয়েছে, শুধু একা বসে রয়েছে। ভাবছে মিশমি আমার পাশে এসে বসবে বোধহয়, তাই না মা? ও ভাবছে আমার পাশে এসে মিশমি বসবে বোধহয়, সেই জন্য আমি একটু এখানে ওয়েট করি মিশমির জন্য, তাই ভাবছে না? হ্যাঁ উঠো না ওইভাবে, তুমি উঠবে না, তুমি আজকাল অনেক দূর হয়ে যাচ্ছে, উঠো না ওইভাবে। চপ্পল জোড়া খুলে দাঁড়াবে, দেখেছিস? চপ্পল পরে দাঁড়াতে পারছে না, চপ্পল খুলে দাঁড়াচ্ছে। কত বুদ্ধি, ভালো হচ্ছে। তারপর দেখ 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 কি হচ্ছে এটা? আজকাল চড়তে না পারলেই ভালো। অনেকদিন উঠছে না, না সেই জন্য ওঠার অভ্যাসটা নেই। আইসক্রিম হয়ে যাবে এতক্ষণে? এতক্ষণে কি তুমিও আইসক্রিম খাবে? তুমিও আইসক্রিম খাবে? এতক্ষণে জমেছে আইসক্রিম? 6 ঘন্টা মতো লাগে। ওই সময় কিন্তু 11:30 বাজছিল। কি হয়েছে হাতে? কি হয়েছে হাতে? কি হয়েছে? দাদা কি দাদা বাড়িতে গিয়ে মশা কামড়েছে? এটা হ্যাঁ, এটা দাদা বাড়ি গিয়ে মশা কামড়ায়নি তোমাকে, এটা বিচে গিয়ে মশা কামড়েছে। ঠিক আছে, তুমি বোনের কাছে দাঁড়াও, বোনের সঙ্গে খেলো, ঠিক আছে? আমি দেখি আইসক্রিমটা হয়েছে কিনা, হলে পরে আমি বের করে এসে ডাক দেবো, ঠিক আছে? বোনকে রাখবে না কিন্তু এখানে একা, ছেড়ে যাবি না কিন্তু। কেমন উঠে উঠে দাঁড়িয়ে পড়ছে দেখছিস? মিশমি, তুমি দাদার কথা শুনবে, ঠিক আছে? ওখান থেকে নামবে, একটু নামবে না? ওখানে দাঁড়িয়ে কি এমন বেশি দেখতে পাচ্ছ? ঠিক আছে, দাদার কথা শোনো, তুই ছেড়ে যাবি না কিন্তু, আমি করে ডাকবো তোকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই যে আইসক্রিম গুলো কিন্তু সব ডিমোল্ড করে নিয়েছি। এই লালটা দেখতে কিন্তু সব থেকে দুর্দান্ত লাগছে, বলুন? চলুন এখন বাচ্চাদেরকে গিয়ে দিই। এই যে ওপরে বসেই খাবে, ওপরে বসে পড়বে তো সোফাতে। মিশমি, সাদাটা দেখা যাচ্ছে না লাইটে। মিশমি তুমি কোনটা খাবে মা? আসো নিচে আসো মিশমি। ও বাবা, ওই লালটা? হ্যাঁ ওকে দাও, ওকে দাও, বোনকে দাও,
বোনকে একটা বাটি দাও। হ্যাঁ এবার খাও মা। আমি তুমি নাও তোমার যেটা ভালো পছন্দ। না সব কটা এনে ভুল হয়েছে, বাকি কটা ফ্রিজে নিয়ে রেখে আসি। তুমি কোথায় যাবে? নাও তাড়াতাড়ি আমি হচ্ছে দুধ আইসক্রিম খাবো। তাড়াতাড়ি নাও, তারপর ফ্রিজে রেখে আসি। বাবাকে লালটা দিয়েছ? দুধ বেশি টেস্টি। দুধেরটা টেস্টি বেশি না? আমার ভালো লাগছে। হ্যাঁ আর তো খাও। পিঁপড়ে এসে গেছে। হ্যাঁ আইসক্রিম খাওয়ার জন্য পিঁপড়ে এসে গেছে। অতটা বড় আইসক্রিম কিন্তু তুমি খাবে না সব, ঠিক আছে? তুমি খেয়ে নাও, নাহলে পিঁপড়ে তো খেয়ে নেবে তোমার আইসক্রিম। দাদা দেখ ওদিকে, দাদার অনেকদিন থেকে খুব ইচ্ছে ছিল না একটু আইসক্রিম বানাবে। ওই ডাইসের নতুন ডাইস এসেছে, বাবা কবে থেকে আনা রয়েছে না ডাইসটা, আজকে হলো এতদিনের অপেক্ষার অবসান আজকে না? ভালো লাগছে তো আইসক্রিম খেতে? হ্যাঁ ও বাবা, তোমার মুখটা তো লাল হয়ে যাবে লাল আইসক্রিম খেয়ে। তখন মুখটা যখন লাল হয়ে যাবে, আঙুলটা হয়নি লাল। হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।